একটু ভাতও খাইনি আর একটা রুটি নিয়ে চকলেটটা পিপি নিয়ে এসছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ শুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল দেখো সৌরভকে বিছানা গুছাতে দিয়ে দিয়েছি। অবশ্য যখনই ও থাকে তখনই সকালবেলা বিছানাটা গুছানোর দায়িত্ব ওরই, আর বিছানা পাতার দায়িত্বটাও ওরই। সকালবেলা কাজে যাবে বলে রেডি হয়েছে, আর এখন বসেছে রসুন ছুলতে। তো আমি রসুন ছুলবো বলেছিলাম একটু পরে, তার আগে রসুন ছুলতে বসে গিয়েছেন উনি আমাকে হেল্প করার জন্য, তাও আবার খাটের ওপরে। আর এদিকে চলছে রান্নাবান্নার প্রস্তুতি। আমি দেখো এখানে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আলুটা ভাজা হবে। আর ওদিকে চিকেনটা এখনও ধোয়া হয়নি, পেঁয়াজ টমেটো আর আদা রসুন যা পেস্ট হয় সমস্ত কিছু রেডি করে রেখেছি। রান্নাবান্না একটু পরেই শুরু করব। আর এবছরে সিম গাছটা লাগিয়েছিলাম অনেক মাস আগে, কিন্তু আমার মা এসে লাগিয়েছিল এই টবটার মধ্যে। টবটাতে কিন্তু এক ফোঁটা মাটি নেই, শুধু সবজি খোসা পচাই আছে। তো সেটার মধ্যে সিম গাছ লাগিয়েছি। আর আগে এটার মধ্যে ছিল পুঁই শাক। আর এটা দেখো আমার কাছে আমার গাছের বছরের প্রথম সিম। সবার সিম খাওয়া হয়ে গেল, আর আমি হচ্ছে সবার লাস্টে সিম। এখন এই সিমটা জানি না কতদিন ধরবে, কিন্তু সিমগুলো বেশ হেলদি, বেশ ভালো লাগছে দেখে। আর নিজের গাছের সিম যেমনই হোক, মানে নিজের গাছের ফল যেমনই হোক, তুলে খেতে তার একটা মজাই কিন্তু আলাদা, তাই না? আমি যে 5 রকম পদ বানাবো ভাজা, তো সেটার মধ্যে এই সিমটা হচ্ছে এক রকম পদ বলতে পারো। সেই জন্য এটার বাজার থেকে আনিনি, ভালো গাছ থেকেই সিমটা তুলে ভাজবো। আর কি কি রান্না হবে চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে আছে মূলো, আর আছে বেগুন, একটা ফুলকপি, আর এই যে সিমটা তুললাম সেটা, টমেটো আর গাজর, আর এখানে কিছু বিট। তো 5 রকম ভাজা হবে, ফুলকপি, বেগুন আর টমেটো, সিম আর হচ্ছে আলু ভাজা। তো চিকেনটা দেখো প্রায় হয়েই গেছে, একটু ঝোল ঝোল রাখবো, কারণ ডালটাতে কোনো ব্যবস্থা নেই। আর ডাল না ভালো লাগে না, যদি চিকেন কষা কষা হয় তাহলে ডাল একটু করতে ভালো লাগে। আর চিকেনের মধ্যে আমি আলু দেবো না সেটা তো হতে পারে না। আর 2টো লেগ পিস নিয়ে এসেছি, সেটা আমার ননদের জন্য। ভালো জিনিসটা দিয়েছিল বলো, দেখে কি জানি থালা মনে হচ্ছিল অনেক বড়, মনে হচ্ছিল একবার করে। এইগুলো আমার কাজের, বলো তরকারি দেওয়া যাবে। হ্যাঁ ডাল দেওয়া যাবে, ওরে ডাল দেওয়া যাবে, সবজি দেওয়া যাবে, এগুলো ভাঙা এই তো অল্প অল্প করে ভাত না সাজিয়ে দেওয়া যাবে না। এ বাবা আসো না, ওরে দিয়ে দেবে। চারটে ডিশ আছে, বাহ, 2টো লোকরে খারাপ খাওয়ানো যাবে। 4 জনকে 4টে প্লেট আছে, কিন্তু এটা 4টে, এটা তো 4টে থাকা উচিত। দেখি এটা কেমন আছে। আমি একদিন মাত্র কিন্তু ব্যবহার করেছিলাম মনে হয় না। একদিন ব্যবহার করেছিলাম মানে সিঙ্গারা বানানো যাবে না, স্যান্ডউইচ। ও খাবো খাবো। এখন বাজে রাত 7:30, আর এখন আমি বানাচ্ছি টমেটোর চাটনি। টমেটোটা দেখো অনেক কষিয়ে এসছে। আর এদিকে দেখো 5 রকম ভাজা হয়ে গেছে। আর এই বোলটার মধ্যে আছে খেজুর আর কিশমিশ আর একটু কাজু, আর এছাড়া মিষ্টি আর আইসক্রিম আর দইয়ের কিন্তু ব্যবস্থা করা আছে। আর ঘরটা কেমন গুছিয়েছি চলো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এই দেখো ঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার, বিছানার চাদরে একটা নতুন বেডশিট পেতে দিই, আর সুতির বিছানার চাদরটা, ওর জন্য একটা তার উপরে একটা আমার চাদরও দিয়ে দিয়েছি যাতে শ্রেয়ান নষ্ট না করে ফেলে, সেই কারণে মোটামুটি এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর কী উপলক্ষে হচ্ছে সেটা বলছি। হয়েছে আজকে হচ্ছে আমার ননদের আইবুড়ো ভাত, তো সেটা সমস্ত রেডি ফেডি করলাম এতক্ষণ। সন্ধ্যাবেলাতে সব করলাম, কারণ সকালবেলাতেই ওর খাওয়ার মানে দুপুরবেলাতেও খাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরবেলা তো আর খেলো না, ওর বাড়িতে কিছু কাজ পড়ে গেছিলো। তাই রাত্রেবেলায় সেই আয়োজন করেছি। ধান দুব্বা ফুল টুল এগুলো সমস্ত কিছু আয়োজন করিনি, কারণ একটু আমাদের পারিবারিক অসুবিধা আছে সেই কারণে। তো ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, আর রান্না ওদিকে কমপ্লিট, শুধুমাত্র ভাতটা এখন হচ্ছে। চলো একবার দেখিয়ে আসি। কি পড়ছে।
এই যে এদিকে সব প্লেটগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, যেগুলো যা যা লাগবে। আর এখানে হচ্ছে ভাত হচ্ছে, আর আমার আর শ্রেয়ানের জন্য রাত্রেবেলা করেছি রুটি। আর এই যে রান্নাটা আবার দেখিয়ে দিই, চিকেন আলু লাল লাল ঝোল, আর এখানটায় আছে কাতলা মাছের ঝাল, আর এই যে এখানে আছে 5 রকমের ভাজা, আর এই যে এখানে আছে চাটনি, কাজু কিশমিশ দিয়ে চাটনি করেছি, সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আমি। দাঁড়া দাঁড়া, এই যে গিফট হিসাবে দেব, এই যে এই সোয়েটারটা, ওয়াও, এই সোয়েটারটা এনেছি। কত সুন্দর। ও তো জিন্স টিন্স সমস্ত কিছু পরে, কুর্তি পরে, তো সেটার সঙ্গে এই সোয়েটারটা কেমন লাগছে? ভালো। আর ব্লু কালার না এমনিতেই আমার খুব প্রিয়, এবার জানি না ওর গায়ে হবে কি না, দেখা যাক, না হলে ফেরত দেওয়া যাবে। চকলেটটা পিপি নিয়ে এসছে, তো পিপি কেন এত দামি চকলেট আনলো, কম দামে চকলেট কিসের জন্য আনলো না, সেটা নিয়ে আমার ছেলের বড় টেনশন। ছেলে এখন খাবার খেতে পাচ্ছে না, এটা 20 টাকা দাম। ভাবা যায়, 2 টাকায় জিনিস দিতে হবে ওকে, বাবু দুটো 2 টাকার। হাই গাইস, পিপি কিছুই খায় না, একটু ভাতও খায়নি, আর একটা রুটি নিয়েছে। আর ভাতটা শুদ্ধ রান্না করে আবার রেখে এলাম। 2 মিনিট পর চলে যাবে। আমরা দুজন 1 প্লেট বিরিয়ানি খাই, ভাবো। আমি আমার শ্রেয়ানকে দেখো, শ্রেয়ানকে এখন 4টে রুটি দিলে 4টেই খেয়ে নেবে। ভাত রুটিটা খেতে জানে না শ্রেয়ান? হ্যাঁ শ্রেয়ান, খেতে পারবি না 4টে রুটি? তুই যে বললি পিপি মাত্র একটা খায়, তার মানে তুই অনেকগুলো খেতে পারিস। 2টা খায়। খাও 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 খাও, পিপির আগে খেতে হবে, তাড়াতাড়ি করো। এখন বাজে এই 11:15, আর এই মাত্র খাওয়া দাওয়া মিটলো, খাওয়া দাওয়ার পর্ব মিটলো, মানে আমার ননদের খাওয়া হয়ে গেছে, ও এখন বাড়ি চলে গেছে। আর এবার শ্রেয়ানেরও খাওয়া হয়ে গেছে, আর শ্রেয়ানকে মশারি দিয়ে শুয়ে দিয়েছি, কিন্তু এখনও ঘুমায়নি। যতক্ষণ আমরা না ঘুমাবো চোখে ঘুম আসবে না, একটু বকা খাবে তারপরে ঘুমাবে। আর আমার সৌরভের খাওয়া এখনও বাকি আছে, তখন আর খেলাম না, তখন ওই গল্প করতে করতে আর খাওয়া হয়নি। এবার আমরা দুজনে মিলে খাবো। তো বন্ধুরা, আজকের এই আইবুড়ো ভাত পর্ব ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট। গুড নাইট।